নমস্কার, আমি অন্তর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট টিভি নিয়ে আসলাম। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছি ওপ্পো মডেলের ওপ্পো A17 মডেল ফোন। তো এই ফোনটির সমস্যা হচ্ছে অটোমেটিক রিকভারি মোডে চলে যাচ্ছে। একটি ফোন যখন অটোমেটিক রিকভারি মোডে চলে যায় এবং কেন যায় সেই বিষয়ে আমি আপনাদের শেয়ার করবো। তো এখানে দেখেন এই ফোনটি হচ্ছে ওপ্পো A17 মডেলের একটি ফোন। তো এখানে যে পাওয়ার অ্যামনটা রয়েছে, এই পাওয়ার অ্যামনটা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুইচ মিসিং রয়েছে এবং এটা মনে হয় তো এটা নতুন, কোথাও দেখানো হয়েছিল। আর এখানে যারা একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত অরিজিনাল, আর এটা হচ্ছে নতুন। যে টেকনিশিয়ান ভাই দেখছিল উনি হয়তো কাজটি করার অনেক চেষ্টা করেছে, কিন্তু সাফল্য হতে পারে নাই। তো এখানে একটি ফোন রিপেয়ারের জন্য একটি এভোমিটারের গুরুত্ব কতটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে এভোমিটার। এভোমিটার মূলত মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য 5টি মডেল এই মিটার ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কন্টিনিউটি মোড, ডায়োড মোড, হোম মোড, ডিসি মোড, এনএফ বা ফার্ড মোড। এই 5টি মোডে আপনি যদি বুঝেন সেক্ষেত্রে আপনি দক্ষ টেকনিশিয়ান হওয়ার পসিবিলিটি রয়েছে। আপনি যদি মিটার না বুঝেন সেক্ষেত্রে আপনি কখনো একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারেন না। তো দেখেন এই যে সমস্যাটি এক টেকনিশিয়ান দেখছিল, উনি কাজটি করতে পারেন না, দ্বিতীয় স্টেজে আমার এখানে আসে। এই ফোনটি আমি 2টি চেকিং এর মাধ্যমে বলে দিতে পারবো যে আসলে এই ফোনটির সমস্যা কি। তো দেখেন এখানে দেখেন আমরা এখন মিটারে আছি কোন মোড, কন্টিনিউটি। এটাকে আবার অনেকে বলে আননেসেসারি, কথা বলে যে বাজার মোড হিট দিচ্ছে যারা গ্রামগঞ্জের মেকার রয়েছে। আসলে এটা শুদ্ধ ভাষা বলা হয় কন্টিনিউটি মোড, যেটা হচ্ছে কন্টিনিউটি দিচ্ছে। আচ্ছা, আমরা এখন চেক দিব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি মূলত পাওয়ার সুইচের যেমন হচ্ছে 3টি সুইচ থাকে। একটা হচ্ছে পাওয়ার আপ বা পাওয়ার ডাউন, একটা হচ্ছে পাওয়ার কি। আচ্ছা, পাওয়ার কির মধ্যে 6টা লাইনের মধ্যে একটা লাইন ধরবো, ধরার পরে দেখবো যে এখানে কোন লাইনটা কোয়ান্টিটি দিচ্ছে। যদি কোয়ান্টিটি দেয়, আচ্ছা, তো দেখতে পাচ্ছি এখানে এই লাইনটা শুধু আমাদের কোয়ান্টিটি দিচ্ছে। তারপরে এখানে সুইচের এই পাশের লাইনটা চেক করবো যে এটা কার সাথে সম্পর্কিত। তো দেখতে পাচ্ছি এই লাইনটা এটার সাথে সম্পর্কিত। তারপরে দ্বিতীয় স্টেপে দেখবো যে পাওয়ার মাইনাস যে সুইচটা রয়েছে, এই সুইচটা কার সাথে সম্পর্কিত। তো দেখতে পাচ্ছি এটা এটার সাথে কানেক্টেড। তো এখন আমরা দেখি যে এটা কার সাথে সম্পর্কিত। এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন। যেহেতু এক ভাই দেখছিল, উনি এই কাজটি ফুল ফাইটিং করতে পারে নাই, দ্বিতীয় স্টেপে আমার এখানে আসে। তো দেখি আমরা এই কাজটি করতে পারি কিনা। তো মূলত সুইচ রয়েছে একটি লাইন বাকি রয়েছে, যেটা এটি এখন দেখি মূলত মিসিং রয়েছে কিনা। কি ভাই, এখন আবার কন্টিনিউ দিচ্ছি, এই ভিডিওটা কাট। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পজিটিভ লাইনটি, এই লাইনটি মূলত হচ্ছে পাওয়ার কিল লাইন। তো এখানে আমরা যদি কন্টিনিউ মোডে যাই তাহলে কিন্তু আমাদের আসলে কোনো কন্টিনিউ দিচ্ছে না। তার মানে বুঝলাম যে প্রত্যেকটি লাইনে আমাদের ঠিক আছে, শুধু এখানে এই যে পজিটিভ লাইনটা রয়েছে, এই পজিটিভ লাইনটা থেকে আমাদের যে এই যে একটা কুলন রয়েছে, যে সুইচের যে কুলনটি রয়েছে, এই লাইনটি মূলত লাইনটি কোনোভাবে মিসিং হয়েছে। এই লাইনটি যদি আমরা এখান থেকে একটা জাম্পার করে দিই সেক্ষেত্রে কাজটির সমাধান হয়ে যাবে। এবং দেখেন ছোট্ট একটি কাজ যদি ক্যালকুলেশন না করতে পারেন সেক্ষেত্রে আপনি কখনোই ভালো কাজ করতে পারবেন না। তো দেখেন ইনি টেকনিশিয়ান ভাই দেখছিল, উনি অনেকভাবে কাজটি করার চেষ্টা করেছিল, কিন্তু তা উনি কাজটি করতে পারে নাই। তো এখন আমি সুইচটি বসার পরে আমি এখানে যে জাম্পার করে দেখবো কাজটি সমাধান হয় কিনা।